ইদানিং বর্তমান সময়ে আমি সবথেকে যে কমেন্টটা বেশি পাচ্ছি সেটি হলো, আমি নতুন, আমি কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবো, কোন স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে এবং কি করলে দ্রুততম সময়ে মনিটাইজেশন পেয়ে এইখান থেকে ইনকাম করা যাবে। তো বন্ধুরা, আপনিও যদি একদম নতুন হয়ে থাকেন ফেসবুকের মধ্যে, কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন না, কিভাবে কাজ করলে দ্রুত সফলতা পাবেন, কোন ভিডিও নিয়ে কাজ করবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনিও যদি একদমই নতুন হয়ে থাকেন ফেসবুকের মধ্যে, সবেমাত্র আপনি কাজ করা শুরু করেছেন, 1 মাস, 1.5 মাস বা 2 মাস হচ্ছে, আপনি ঠিকমতো এখনো ভিডিও তৈরি করতে পারেন না বা এখনো ঠিকমতো আপনার ভিডিওতে ভিউজ আসছে না, অবশ্যই তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত এই বিষয়টি জানতে পারবেন যে কিভাবে নতুন অবস্থায় কাজ করলে ভালো হবে এবং দ্রুততম সময়ে আপনি এইখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি আপনি ফেসবুকে কাজ শুরু করতে চান, তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মেনটেন করতে হবে সেটি হলো, সর্বপ্রথম খুঁজে বের করতে হবে আপনার কোন বিষয়টি করতে ভালো লাগে বা আপনি কোন বিষয়টিতে এক্সপার্ট আছেন। আপনি যে বিষয়টি করতে ভালোবাসেন বা যে বিষয়ে এক্সপার্ট আছেন, সেই বিষয়টি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি স্টুডেন্ট হতে পারেন, অথবা টিচার হতে পারেন, অথবা একজন চাকরিজীবী হতে পারেন, অথবা আপনি একজন ব্যবসায়ী হতে পারেন, অথবা আপনি যদি একজন অটো ড্রাইভার হয়ে থাকেন বা আপনি যদি একজন রিক্সা চালক হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটি করেন না কেন, সেই কাজ রিলেটেড ভিডিও আপনাকে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আপনি সবথেকে বেশি বেনিফিট পাবেন। ধরুন, আপনি যদি একজন রিক্সা চালক হয়ে থাকেন, আপনি সারাদিন রিক্সা চালিয়ে কয় টাকা ইনকাম করলেন, কতজন যাত্রীকে নিয়ে গেলেন, কোথায় থেকে কোথায় গেলেন এবং কত সময় লাগলো আপনার ইনকাম করতে, সারাদিন শেষে কত টাকা আপনি ইনকাম করলেন, এই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে আপনি ফুটিয়ে তুলতে পারেন। অবশ্যই এটি একদম প্রপার ওয়েতে আপনাকে কাজ করতে হবে। এইভাবে কাজ করলেও আপনি কিন্তু ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পাবেন। তবে অবশ্যই আপনি যে বিষয়টি এক্সপার্ট এবং যে বিষয়টি নিয়ে কাজ করেন, এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করলে যেটি হয় যে আপনি কাজের মধ্যে থেকেই ভিডিও তৈরি করতে পারছেন, এক্সট্রা আপনাকে কোনো ইফোর্ট দিতে হচ্ছে না বা আপনার বিরক্তির কোনো কারণ আসবে না। অথবা হতে পারেন আপনি একজন ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে আপনি যে বিষয়ের ইঞ্জিনিয়ার, সেই বিষয়ের মধ্যে কোন কোন খুঁটিনাটি বিষয় আছে, এই বিষয়গুলো কাজ করার সময় কোন কোন ছোটোখাটো ভুলগুলো মানুষ করে থাকে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এখান থেকেও আপনার বেনিফিট আসবে। অথবা আপনি যদি একজন গৃহিণী হয়ে থাকেন, বাইরে যাওয়ার আপনার সময় নেই, এক্ষেত্রে আপনি সারাদিন বাড়িতে কোন কাজ করছেন, কি কি কাজ করছেন, কখন রান্নাবাড়ি করলেন, রান্নাবাড়ি করতে কত সময় লাগলো, কি ধরনের রান্না করছেন এবং সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করলেন, এই সমস্ত বিষয়গুলো ছোট ছোট ক্লিপ আকারে নেবেন। আপনি 10 সেকেন্ড 15 সেকেন্ড করে ভিডিও শ্যুট করে করে সেগুলো রেখে দিবেন। সারাদিন শেষে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে সব ক্লিপগুলো এক জায়গায় করে সেখানে আপনি ভয়েস ওভার দিতে পারেন, অথবা আপনি যখন ভিডিও শ্যুট করছেন তখন ভিডিও শ্যুট করার সময় আপনি নিজে থেকে ভয়েস ওভার দিতে পারেন। আর অবশ্যই আপনি যদি শুধুমাত্র ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এইভাবে আপনাকে ফোনটি ধরে আপনার ভিডিওটি করতে হবে। এইভাবে ভিডিও ধরে, ফোন ধরে আপনি যখন ভিডিও করবেন, তখন কিন্তু এটি ভার্টিক্যাল মোডে ভিডিও শ্যুট হবে এবং এই ভিডিওটি আপনি জাস্ট এডিটিং করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলে একদম এইভাবে পুরো স্ক্রিন জুড়ে ভিডিওগুলো দেখা যাবে, যার ফলশ্রুতিতে ফেসবুকের যারা দর্শক আছে আপনার এই ভিডিওগুলো দেখে মজা পাবে। এছাড়া আপনি যদি মনে করেন আপনি শুধুমাত্র ফেসবুকের মধ্যে কাজ করবেন না, একই সাথে ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মধ্যে কাজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার ভিডিওগুলো ফোন এইভাবে ধরে আপনার ভিডিওগুলো শ্যুট করতে হবে। কিন্তু এইভাবে শ্যুট করলে শুধুমাত্র ইউটিউবের জন্যই পারফেক্ট হবে। কিন্তু আপনি যদি এইভাবে শ্যুট করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনি ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামের মধ্যে দিতে পারবেন। এক্ষেত্রে আপনি এইভাবে ভার্টিক্যালি মোবাইল ধরে ভিডিও শ্যুট করে নিয়ে আপনি এডিটিং অ্যাপসের মধ্যে গিয়ে, আপনার এডিটিং অ্যাপসের মধ্যে যাওয়ার পরে আপনি যখন ভিডিও রেন্ডারিং করবেন, তখন 16:9 দিয়ে যদি রেন্ডারিং করেন, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার ভিডিওটি এভাবে হয়ে যাবে এবং এই ভিডিওটি আপনি ইউটিউবের মধ্যেও দিতে পারবেন। তবে আমি আপনাদেরকে যে বিষয়টি বলে থাকি, আপনি যদি যে কোনো একটি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে একটিতে কাজ না করে অবশ্যই এই 4টি সোশ্যাল মিডিয়াতেই কাজ করুন।
যে কোনো এক জায়গায় যদি আপনি ভাইরাল হতে পারেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে অন্য যেগুলো আছে এগুলো অটোমেটিক্যালি ভাইরাল হবে। এই গেল একটি বিষয়। আর পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে একদম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। নিজের ভিডিও নিজে শ্যুট করবেন, নিজে ভয়েস ওভার দিয়ে সেই ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে আপলোড করবেন। আর ফেসবুকের যে নিয়মকানুনগুলো আছে এগুলো আপনাকে মেনে রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করলেই হবে। যেমন ধরেন উলঙ্গ ছবি দেওয়া যাবে না, এবং অন্যের ভিডিওতে বেশি বেশি একই কমেন্ট করা যাবে না, আপনার ভিডিওর মধ্যে অন্যের কোনো ভিডিও ক্লিপ নিয়ে আসা যাবে না, এবং আপনি ফেসবুকের মধ্যে ঔষধ রিলেটেড কোনো বিষয়, ইনজেকশন, আপনার চিকিৎসার ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন, এই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে দেখাবেন না, তাহলে কোনো প্রবলেম আসবে না। আর সবচেয়ে সতর্কতার যে বিষয়টি আছে সেটি হলো আপনি কখনোই ফলো টু ফলো এই বিষয়গুলো করবেন না, যে আপনি আমাকে ফলো দিলেন আমি আবার আপনাকে ফলো দিব, বা আপনি আমাকে ফলো দিয়েছেন আমি আপনাকে ফলো দিলাম, আপনি আমাকে কমেন্ট করেছেন আমি আপনাকে কমেন্ট করব, আমি আপনার ভিডিওতে কমেন্ট করে গেলাম, আমার পরিবারে ঘুরে আসুন। এই বিষয়গুলো করে কখনো ফেসবুকের মধ্যে সফলতা পাওয়া যায় না। এই বিষয়গুলো করা থেকে বিরত থাকবেন। আমি যে বিষয়গুলোর কথা বললাম, যে আপনি ফেসবুকের নিয়মকানুন মেনে চলবেন, ভিডিও ভার্টিক্যালি দিবেন এবং অরিজিনাল কন্টেন্ট ফেসবুকের মধ্যে দিবেন, ঠিক এইভাবে আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও দেওয়া শুরু করেন, আগামী 3 মাসের মধ্যে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে আপনার একটি ভালো পজিশন তৈরি করতে পারবেন। তাই অবশ্যই অন্যের কোনো কথাবার্তা শুনে ডুপ্লিকেট পন্থাতে কাজ না করে আপনি নিজের মতো করে নিজের অরিজিনাল কন্টেন্টে কাজ করতে থাকুন। 100% এখান থেকে আপনি সফলতা পাবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করে, তারা বলে যে এটি একটি এঙ্গেজমেন্টের ভিডিও, এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করুন, তাহলে আপনার ফলোয়ার বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনি এখান থেকে বেশি আর্নিং করতে পারবেন। এই বিষয়গুলো যারা বলে তাদের ভিডিও দেখা 100% আপনাকে বাদ দিতে হবে। আপনি যদি এদের ফাঁদে একবার পড়ে যান তাহলে সেই ক্ষেত্রে এই ফাঁদ থেকে আপনি আর বের হয়ে আসতে পারবেন না। আপনিও কিছুদিন পর থেকে শুরু করে দিবেন যে আমার ফলোয়ার বাড়ছে না, আমাকে কেউ সাপোর্ট করে না, আমি নতুন বলে কেউ আমার ভিডিও দেখে না, এই বিষয়গুলো করা যাবে না। আপনি নতুন আছেন, সকলেই যখন ফেসবুকে কাজ শুরু করে তখন কিন্তু নতুনই থাকে, নতুন অবস্থায় ধীরে ধীরে কাজ করতে করতে তারপরে কিন্তু সফলতার দ্বার প্রান্তে চলে আসে। তো এই ক্ষেত্রে আপনি একদম প্রপার ওয়েতে আপনার ভিডিও তৈরি করবেন, রেগুলার পোস্ট করতে থাকবেন। 3 থেকে 6 মাসের মধ্যে 100% আপনার একটি না একটি ভিডিও ভাইরাল যাবে, আর একটি ভিডিও ভাইরাল গেলেই কিন্তু আপনি মোটামুটি জনপ্রিয়তা পেয়ে যাবেন। এক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য বেশি ভিডিওর প্রয়োজন হয় না, একটি ভিডিও যথেষ্ট। তবে অবশ্যই কনসিস্টেন্টলি আপনাকে কাজ করে যেতে হবে, প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও আপনাকে দিয়ে যেতেই হবে। আপনি যদি মনে করেন একদিনে 10টি 12টি 15টি ভিডিও আপলোড করে দিলেন, 1 মাস আর আপনার খবর নেই, 1 মাস পরে এসে আবার 2টি 3টি ভিডিও দিচ্ছেন, এইভাবে কখনোই কাজ করা যাবে না। আর অবশ্যই আরেকটি বিষয় মনে রাখবেন, আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন এই বিষয়ে আর কে কে ভিডিও তৈরি করে, তারা কিভাবে ভিডিও তৈরি করছে, তাদের ভিডিওতে তারা কিভাবে কথা বলছে এবং তাদের ভিডিওর কোয়ালিটি কেমন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। কেননা আপনি যদি একজন ভালো দর্শক না হতে পারেন আপনি কখনোই ভালো একজন ক্রিয়েটর হতে পারবেন না। আবার দর্শক হতে গিয়ে আপনি যদি সারাক্ষণ তাদের ভিডিও দেখতে থাকেন, প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা ধরে যদি তাদের ভিডিও দেখেন এবং তাদের ভিডিওতে কমেন্টই করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সফলতা পাবেন না। আপনি 2 ঘন্টা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা সময় দিয়ে আপনার রিলেটেড যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো দেখুন, কিভাবে তারা ভিডিও তৈরি করছে, কিভাবে ভিডিওতে কথা বলছে, এই বিষয়গুলো দেখে তাদের মতো করে করার ট্রাই করুন। তবে অবশ্যই কাউকে একদম আইডেন্টিক্যালি কপি করবেন না, তাদের থেকে দেখে শিখে আপনার নিজের যে বিষয়গুলো আছে নিজের বিষয়গুলো এখান থেকে অ্যাপ্লাই করবেন। তাহলে অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন আর টিকটকে কাজ করেন না কেন, এখান থেকে আপনি দ্রুততম সময়ে সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।